ওয়েলকাম টু এক্সাম টেস্ট বাই ইউএন কোচিং। আজকে আমরা বিগত দিনের যে ক্লাসটি নেওয়া সম্ভব হয়নি নেটওয়ার্ক প্রবলেমের জন্য, আমরা সেই ক্লাসটি আজকে নেব বা সেই মক টেস্টটি আজকে নেব। গতকাল আমাদের পথের পাঁচালী উপন্যাসের ক্লাস ছিল বা সেই উপন্যাস থেকে মক টেস্ট ছিল, কিন্তু তা অনিচ্ছাকৃত কারণবশত নেওয়া সম্ভব হয়নি। তো আজকে আমরা সেই ক্লাসটি নেব। তো ক্লাস নেওয়ার পরে বলে রাখি যে যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই একটু ভিডিওগুলোকে লাইক শেয়ার করে সহযোগিতা করবেন। কারণ এই ভিডিওগুলো করতে অনেক টাইম লাগে, প্রশ্ন সেট করা এবং তারপরে কিন্তু তা কিন্তু আমাদের সাইড অ্যাড করা এবং তা কিন্তু এখানে অনলাইন লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা, তা কিন্তু খুবই পরিশ্রম সাপেক্ষ বা পরিশ্রম সাধ্য কাজ। তাই কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে একটু কিন্তু সকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই একটু চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবার আসছি যে আমাদের পরবর্তী যে বিষয় তা হচ্ছে না, আগামী 10 তারিখ থেকে আমাদের পেড মক টেস্ট ব্যাচ আরম্ভ হচ্ছে, যেখানে কিন্তু একাধিক বিষয় কিন্তু বা একাধিক কিন্তু ইউনিটের টেস্ট নেওয়া হবে বাংলা বিষয়ের উপরে নেট সেটের। তো আপনারা তার জন্য যদি চান যে এনরোল করতে, তাহলে কিন্তু এনরোল করে নেবেন। 10 তারিখের পর আর কিন্তু এনরোলমেন্ট হবে না। তো তার বিষয়ে আমি একটু জানিয়ে দেবো, তারপরে কিন্তু আমরা আজকে টেস্টে যাব। তো এই টেস্টটা কিন্তু এখানে বাংলা বিষয় থেকে নেট সেটের 10টা ইউনিটে 10টা কিন্তু ফুল সেট টেস্ট নেওয়া হবে এবং তারপরে একটা কিন্তু পুরো সিলেবাসে কিন্তু ফুল সেট টেস্ট নেওয়া হবে। তাছাড়া থাকছে কিন্তু কিনা মাঝে মাঝে অনেকগুলো কিন্তু শর্ট বা সেট কেন্দ্রিক টেস্ট রয়েবে, যেগুলো কিন্তু আপনাদের কোনো রুটিন অনুযায়ী কিন্তু দেওয়া হবে না, তা কিন্তু মাঝে মধ্যে দেওয়া হবে। তো এইগুলো কিন্তু একটু আপনারা যদি চান তো অবশ্যই এই টেস্টটা দেওয়ার চেষ্টা করবেন বা এখানে এনরোলমেন্ট করবেন, কারণ এখানে এমন যে ধরনের প্রশ্ন হবে তা কিন্তু এখানে এনটিএর যে লেভেল সেই লেভেলে কিন্তু হবে এবং সেই প্রশ্ন যারা কিন্তু মক টেস্ট দেবে তারা কিন্তু অবশ্যই এই যে পেমেন্টটা রয়েছে বা যে ফিজ রয়েছে ফিজটা কিন্তু দেওয়ার জন্য আপনাদেরকে ভাবতে হবে যে আমরা কিন্তু কোনো কিন্তু মানে নর্মাল কোনো মক টেস্টের জন্য কিন্তু এই টাকাটা পে করছি বলে। তো আপনারা প্রশ্ন দেখে তা কিন্তু বুঝতে পেরে যাবেন বা টেস্টগুলো দেখে তা কিন্তু বুঝতে পেরে যাবেন। তো চলুন আজকে যাওয়া যাক টেস্টে। যারা এখনও জয়েন হন তারা কিন্তু জয়েন হয়ে যাবেন, তারপরে কিন্তু আমরা আজকে টেস্টে চলে যাব। যারা এখনও জয়েন হন তারা জয়েন হয়ে যাবেন। আর স্ক্রিনটা দেখাচ্ছে কিনা এবং আওয়াজ ঠিকঠাক আসছে কিনা তা একটু জানাবেন। স্ক্রিন দেখাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা জানাবেন একটু। স্ক্রিন দেখাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। তাহলে আমরা টেস্টে যাব। স্ক্রিন দেখাচ্ছে কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দেখুন আমাদের এইটা হচ্ছে না টেস্টের রুটিন, আমাদের যে পেড টেস্ট নেওয়া হবে তা হচ্ছে না এটা রুটিন, যেখানে কিন্তু সম্পূর্ণ বাংলা ছোট গল্প থেকে কিন্তু 10 তারিখে টেস্ট নেওয়া হবে, 100 প্রশ্নের টেস্ট হবে, ঠিক আছে। এবং প্রশ্নগুলো সব কিন্তু কিনা নেটের মতো ব্রড প্রশ্ন হবে, ঠিক আছে, যা কিন্তু কখনোই কিন্তু সিম্পল বা ওয়ান লাইনার প্রশ্ন হবে না। পরবর্তীতে আসছে যে 15 তারিখে আছে কিন্তু কিনা সম্পূর্ণ কাব্য কবিতা, 20 তারিখে আছে সম্পূর্ণ প্রহসন, 25 তারিখে আছে সম্পূর্ণ প্রাগাধুনিক এবং 30 তারিখে আছে সম্পূর্ণ নকশা এবং উপন্যাস, 5 তারিখে আছে সম্পূর্ণ ভাষাবিজ্ঞান, 10 তারিখে আছে সম্পূর্ণ প্রবন্ধ
এবং 15 তারিখ আছে সম্পূর্ণ ছন্দ অলঙ্কার, 20 তারিখ আছে সম্পূর্ণ কাব্যতত্ত্ব, এবং 25 তারিখ আছে সম্পূর্ণ রবীন্দ্র সাহিত্য, এবং 30 তারিখ আছে সম্পূর্ণ সিলেবাসের উপর টেস্ট নেওয়া হবে। সবগুলোই কিন্তু 100 প্রশ্নের টেস্ট হবে, এবং এই টেস্টগুলোর পরে কিন্তু বা পরের দিন কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু পর্যালোচনা করা হবে, এবং যেখানে ডাউট থাকবে তা কিন্তু সলভ করে দেওয়া হবে। এবং এই এই পরীক্ষার পরে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের যে প্রশ্ন উত্তর যে পিডিএফ তা কিন্তু আপনাদের দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। এবং এছাড়াও এখানে একাধিক বিষয় রয়েছে, যেমন এর ফাঁকে ফাঁকে কিন্তু অনেক স্মল বা অনলাইনার টেস্ট নেওয়া হবে, যেগুলো কিন্তু এখানে কিন্তু উল্লেখ নেই। তো আপনারা অবশ্যই এই টেস্টে এনরোলমেন্ট করে নেবেন, কারণ 10 তারিখের পর কোনো কিন্তু 10 তারিখের পর কিন্তু আর কোনো এনরোলমেন্ট হবে না বা আর কোনো ভর্তি নেওয়া হবে না। এবং 10 তারিখের আগে হলে কিন্তু আপনাদের কিন্তু এনরোল করা হবে। তো তাছাড়া আপনারা কিন্তু আরও একাধিক বিষয় পাচ্ছেন, যেমন ডাউট ক্লিয়ার থাকছে, যে অনেক কোনো প্রশ্ন থেকে ডাউট থাকলে তা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। টেস্টগুলো সব কিন্তু নেটের যে সিস্টেম রয়েছে ওইখানে কিন্তু ওইরকম সিস্টেমে কিন্তু নেওয়া হবে, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরও বিষয় থাকছে যা কিন্তু আপনারা টেস্টে এনরোল করার পরে কিন্তু বুঝতে পারবেন। তো চলে যাব আমরা কিন্তু আজকে টেস্টে। স্ক্রিন দেখাচ্ছে কিনা একটু জানাবেন, আর শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। দুঃখিত, আমরা আগের দিন এই টেস্টটা নিতে পারিনি, কারণ নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু নেওয়া সম্ভব হয়নি, তাই আজকে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্ক্রিন দেখাচ্ছে। আশা করি ঠিক আছে, চলে যাবো আমরা টেস্টে। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল কিসের মাঠের কথা বলা হয়েছে? নিশ্চিন্দিপুর, সোনাডাঙ্গার, চুয়াডাঙ্গার, কালীগঞ্জের। প্রথম প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন, নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল কিসের মাঠের কথা বলা হয়েছে? নিশ্চিন্দিপুরের, সোনাডাঙ্গার, চুয়াডাঙ্গার, কালীগঞ্জের। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল কিসের মাঠের কথা বলা হয়েছে? নিশ্চিন্দিপুরের, সোনাডাঙ্গা, চুয়াডাঙ্গার, কালীগঞ্জের। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল কিসের মাঠের কথা বলা হয়েছে? নিশ্চিন্দিপুরের, সোনাডাঙ্গার, চুয়াডাঙ্গার, কালীগঞ্জের। আমরা উত্তর দেখে নেব। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল কিসের মাঠের কথা বলা হয়েছে? নিশ্চিন্দিপুরের, সোনাডাঙ্গা, চুয়াডাঙ্গার, কালীগঞ্জের।
যারা পারবেন জানিয়ে দেবেন উত্তর। দেখে নেব উত্তর, সোনাডাঙ্গার হবে। পরবর্তী প্রশ্নে আসছি। নিশ্চিন্তপুর গ্রামের যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। 16 নম্বর প্রশ্ন। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। আমরা উত্তর দেখে নেব। নিশ্চিন্তপুর গ্রামের উত্তরে যে কাঁচা সড়ক যেদিকে চলে গেছে বলা হয়েছে টাকি, চুয়াডাঙ্গা, নবাবগঞ্জ, সিরাজগঞ্জ। চন্দন বলছে টাকি, দেখে নেবো আমরা। বলছে টাকি হবে, এটা চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। বিশ্বেশ্বরীর মৃত্যু যত বছর পার হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। বিশ্বেশ্বরীর মৃত্যু যত বছর পার হয়ে গেছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। বিশ্বেশ্বরীর মৃত্যু যত বছর পার হয়ে গেছে বলা হয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। বিশ্বেশ্বরী অর্থাৎ যে কিনা ওই ইন্দির ঠাকুরনের মেয়ে, তার মৃত্যু যত বছর পার হয়ে গেছে বলা হয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। বিশ্বেশ্বরীর মৃত্যু যত বছর পার হয়ে গেছে বলা হয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর। আমরা দেখে নেব। 40 বছর উত্তর হবে, বি হবে। পরবর্তী প্রশ্নে আসছি। যত বছর হরিহরের কোনো খোঁজ ছিল না 5-7 বছর, 7-10 বছর, 8-10 বছর আর 9-10 বছর। যত বছর হরিহরের কোনো খোঁজ ছিল না
5-7 বছর, 7-10 বছর, 8-10 বছর, 9-10 বছর। যত বছর হরিহরের কোনো খোঁজ ছিল না, 5-7 বছর, 7-10 বছর, 8-10 বছর, 9-10 বছর। হ্যাঁ 40 হবে চন্দন, একটু লেট হয়ে গেছে। যত বছর হরিহরের কোনো খোঁজ ছিল না, 5-7 বছর, 7-10 বছর, 8-10 বছর, 9-10 বছর। যারা পারবে উত্তর জানিয়ে দাও। যত বছর হরিহরের কোনো খোঁজ ছিল না, 5-7 বছর, 7-10 বছর, 8-10 বছর, 9-10 বছর। চার নম্বর প্রশ্ন উত্তর দাও। দেখে নেব আমরা। 8-10 বছর উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। যে মাসের শেষে ব্রাহ্মণ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বিদেশে বাহির হয়েছিল, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। যে মাসে ব্রাহ্মণ কন্যার বিবাহের জন্য অর্থ সংগ্রহে বাহির হয়েছিল বা বিদেশে বাহির হয়েছিল, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। যে মাসের শেষে ব্রাহ্মণ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বিদেশে বাহির হয়েছিল, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। যে মাসের শেষে ব্রাহ্মণ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বিদেশে বাহির হয়েছিল, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। যে মাসের শেষে ব্রাহ্মণ কন্যার বিবাহের অর্থ সংগ্রহের জন্য বিদেশে বাহির হয়েছিল, কার্তিক মাসে, অগ্রহায়ণ মাসে, পৌষ মাসে, মাঘ মাসে। বলছে চন্দন, দেখে নেব আমরা। অবশ্যই কার্তিক মাসে হবে, চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহরের মেয়েটি যত বছরে হতে চলল, প্রায় 5 বৎসর, প্রায় 6 বৎসর, প্রায় 7 বৎসর, প্রায় 8 বৎসর। হরিহরের মেয়েটি যত বৎসরের বা বছরে হতে চলল, প্রায় 5 বছর বা বৎসর, প্রায় 6 বৎসর, প্রায় 7 বৎসর, প্রায় 8 বৎসর। হরিহরের মেয়েটি যত বছরের হতে চলল বলা হয়েছে, প্রায় 5 বৎসরের, প্রায় 6 বৎসরের, প্রায় 7 বৎসরের, প্রায় 8 বৎসরের। হরিহরের মেয়েটি যত বছরের হতে চলল বলা হয়েছে, প্রায় 5 বৎসরের, প্রায় 6 বৎসরের, প্রায় 7 বৎসরের, প্রায় 8 বৎসরের। হরিহরের মেয়েটি যত বছরের হতে চলল, প্রায় 5 বৎসরের, প্রায় 6 বৎসরের, প্রায় 7 বৎসরের, প্রায় 8 বৎসরের। যারা পারবে জানিয়ে দাও। দেখে নেব। প্রায় 6 বৎসরের হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি। ডাকাতের দল প্রায় যে যে শ্রেণীর লোক ছিল, গোয়ালা, বাগদি ও বাউরি, গোয়ালা, বাউরি, হারি, ডোম, হারি, বাউরি, গোয়ালা, ডোম, হারি।
ডাকাতের দল প্রায় যে শ্রেণীর লোক ছিল, গোয়ালা, বাগদি ও বাউরি, গোয়ালা, বাউরি, হারি, ডোম, হারি, বাউরি, গোয়ালা, ডোম, হারি। ডাকাতের দল যে শ্রেণীর লোক ছিল, ডাকাতের দল প্রায় যে শ্রেণীর লোক ছিল, গোয়ালা, বাগদি ও বাউরি, গোয়ালা, বাউরি, হারি, গোয়ালা, ডোম, হারি। ডাকাতের দল এ বলছে চন্দন, দেখে নেবো আমরা। ডাকাতের দল প্রায় যে শ্রেণীর লোক ছিল, গোয়ালা, বাগদি, বাউরি, গোয়ালা, বাউরি, হারি, ডোম, হারি, বাউরি, গোয়ালা, ডোম, হারি। দেখে নেবো আমরা। ও সেটা এ হবে, গোয়ালা, বাগদি, বাউরি হবে। চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। শোনা যায় কোন দেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করে যেখান হতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিল? কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নিশ্চিন্দিপুর, নবাবগঞ্জ। শোনা যায় কোন দেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করে যেখান হতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিল? কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নিশ্চিন্দিপুর, নবাবগঞ্জ। শোনা যায় কোনো দেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করে যেখান হতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিল? কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নিশ্চিন্দিপুর, নবাবগঞ্জ। শোনা যায় কোনো দেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করে যেখান হতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিল? কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নিশ্চিন্দিপুর, নবাবগঞ্জ। শোনা যায় কোন দেশীয় এক বৃদ্ধ ব্রাহ্মণ বালক পুত্রকে সঙ্গে করে যেখান হতে টাকি শ্রীপুরের ওদিকে নিজের দেশে ফিরছিল? কালীগঞ্জ, চুয়াডাঙ্গা, নিশ্চিন্দিপুর, নবাবগঞ্জ। চন্দন হচ্ছে কালীগঞ্জ, দেখে নেবো আমরা। অবশ্যই কালীগঞ্জ হবে, চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। বিষ্ণুরাম রায় ছিলেন হরিহরের সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জ্ঞাতি, দূর সম্পর্কের ভাই? বিষ্ণুরাম রায় ছিলেন হরিহরের সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জাতি, দূর সম্পর্কের ভাই। বিষ্ণুরাম রায় ছিলেন হরিহরের সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জাতি, দূর সম্পর্কের ভাই। বিষ্ণুরাম রায় ছিলেন হরিহরের সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জাতি, দূর সম্পর্কের ভাই। বিষ্ণুরাম রায় ছিলেন হরিহরের সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জাতি, দূর সম্পর্কের ভাই। চন্দন বলছে যে এ হবে, দেখে নেব আমরা। বিষ্ণুরাম রায় ছিলেন হরিহর সম্পর্কে পূর্বপুরুষ, আত্মীয়, জাতি, দূর সম্পর্কের ভাই। চন্দন একটু প্রশ্নের নাম্বারের সঙ্গে কিন্তু কিনা একটু অপশানের ইয়েটা দেবে, আইডি দেবে, কারণ তাহলে বুঝতে সুবিধা হবে। দেখে নেবো আমরা। অবশ্যই এটা পূর্বপুরুষ হবে, চন্দন ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। বুড়ি অর্থাৎ ইন্দির ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা খুলে যে মাসে রৌদ্র দিত? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে। বুড়ি অর্থাৎ ইন্দির ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা খুলে যে মাসে রোদে দিত বা রৌদ্র দিত? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে। বুড়ি অর্থাৎ ইন্দির ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা খুলে যে মাসে রৌদ্র দিত? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে। বুড়ি অর্থাৎ ইন্দির ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা যে মাসে খুলে রৌদ্র দিত? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে। বুড়ি ইন্দির ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা আষাঢ় মাসে
শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে কোন মাসে খুলে রোদে বা রৌদ্রে দিত? বুড়ি ইন্দি ঠাকুরুন ছেঁড়া কাপড় বাঁধা পুটুলিটা খুলে যে মাসে রৌদ্রে দিত? আষাঢ় মাসে, শ্রাবণ মাসে, ভাদ্র মাসে, আশ্বিন মাসে। উত্তরস্থান দেখে নেব আমরা। ভাদ্র মাসে উত্তর হবে সি, উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। যেখানকার বাজারের চটিতে রন্ধন আহারাদি করে তারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বেরিয়েছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গার। যেখানকার বাজারের চটিতে রন্ধন আহারাদি করে তারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বেরিয়েছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জ আর চুয়াডাঙ্গার। যেখানকার বাজারের চটিতে রন্ধন আহারাদি করে তারা দুপুরের কিছু পরে পুনরায় পথে বেরিয়েছিলেন একে হচ্ছে না হরিদাসপুরে, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের, চুয়াডাঙ্গার। যেখানকার বাজারে চটিতে রন্ধন আহারাদি সম্পন্ন করে তারা দুপুরে কিছু পরে পুনরায় বেরিয়েছিলেন বা পথে বেরিয়েছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের, চুয়াডাঙ্গার। দেখে নেব উত্তরটা। উত্তর হবে হরিদাসপুরের। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহর তার পিতার মৃত্যুর পর যত বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলে রেখে দেশ ছাড়া হয়ে যায়? 5 বছর, 10 বছর, 15 বছর আর 20 বছর। হরিহর তার পিতার মৃত্যুর পর যত বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলে রেখে দেশ ছাড়া হয়ে যায়? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। হ্যাঁ, এতক্ষণে বলছো চন্দন হরিদাসপুরেই হবে, ঠিক বলেছো। হরিহর তার পিতার মৃত্যুর পর যত বছরে নববিবাহিত বা বিবাহিতা পত্নীকে বাপের বাড়ি ফেলে রেখে দেশ ছাড়া হয়ে যায়? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। হরিহর তার পিতার মৃত্যুর পর যত বছরে নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি রেখে বা ফেলে রেখে দেশ ছাড়া হয়ে যায়? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। হরিহর তার পিতার মৃত্যুর পর যত বছরের নববিবাহিতা পত্নীকে বাপের বাড়ি রেখে বা ফেলে রেখে দেশ ছাড়া হয়ে যায়? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। দেখে নেব আমরা। যারা পারবে একটু বলে দাও, নাহলে আমি দেখে নিচ্ছি। দশ বছরের উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহর কখনো কখনো যত টাকা বুড়ির নামে মানি অর্ডার করে পাঠাতো? হরিহর কখনো কখনো যত টাকা বুড়ির নামে মানি অর্ডার করে পাঠাতো? 2-3 টাকা, 2-5 টাকা, 5-7 টাকা, 7-10 টাকা। হরিহর কখনো কখনো বুড়ির নামে যত টাকা মানি অর্ডার করে পাঠাতো? হ্যাঁ, 10 বছর হবে। তোমার অপশানগুলো পরে আসছে, অনেক পরে আসছে চন্দন, তোমার উত্তরগুলো অনেক পরে আসছে। হরিহর কখনো কখনো যত টাকা বুড়ির নামে মানি অর্ডার করে পাঠাতো? 2-3 টাকা,
2-3 টাকা, 2-5 টাকা, 5-7 টাকা, 7-10 টাকা। হরিহর কখনো কখনো, হ্যাঁ ঠিক বলেছো, হরিহর কখনো কখনো যত টাকা বুড়ির নামে মানি অর্ডার করে পাঠাতো, 2-3 টাকা, 2-5 টাকা, 5-7 টাকা, 7-10 টাকা। আমরা দেখে নেব 2-5 টাকা হবে। চন্দন 5 টাকা বলেছে, 5 টাকা হবে না, 2-5 টাকা হবে, ঠিক আছে। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে যত বছর আগে ডাকাতি হয়েছিল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে যত বছর আগে ডাকাতি হয়েছিল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে যত বছর আগে ডাকাতি হয়েছিল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। গ্রামের এক ঘর বাড়িতে বা এক ঘর গৃহস্থ বাড়িতে যত বছর আগে ডাকাতি হয়েছিল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। গ্রামের এক ঘর গৃহস্থ বাড়িতে যত বছর আগে ডাকাতি হয়েছিল, 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর। দেখে নেব আমরা উত্তরটা। পঞ্চাশ বছর উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল মাঠের মধ্যে যে পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ঠেঙ্গারাদের আড্ডা ছিল, ঠাকুরঝি, বনঝি, ভাইঝি, মামা ভাগ্নে। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত যে বিশাল মাঠ ছিল, সেই মাঠের মধ্যে যে পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ঠেঙ্গারাদের আড্ডা ছিল, ঠাকুরঝি, বনঝি, ভাইঝি, মামা ভাগ্নে। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল মাঠের মধ্যে যে পুকুর নামক সেকালকার এক বড় পুকুর ছিল, তার ধারে ঠেঙ্গারাদের বাস ছিল। তার নাম ছিল ঠাকুরঝি, বনঝি, ভাইঝি, মামা ভাগ্নে। নিশ্চিন্দিপুর গ্রামের উত্তরে কাঁচা সড়কের ধারে দিগন্ত বিস্তৃত বিশাল মাঠের মধ্যে যে পুকুর নামক সেকালকার এক বড় পুকুরের ধারে ঠেঙ্গারাদের বসবাস ছিল বা আড্ডা ছিল, তার নামটা ঠাকুরঝি বলে চন্দন। দেখে নেবো আমরা, ঠাকুরঝি হবে, একটু সহজ তাই পারলে। পরবর্তী প্রশ্ন আসছি। বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হলো হরিহর রায়, নীলমণি রায়, রামরাম রায় আর বীরু রায়। বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হরিহর রায়, নীলমণি রায়, রামরাম রায় আর বীরু রায়। বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হলো হরিহর রায়, নীলমণি রায়, রামরাম রায় আর বীরু রায়। বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হলো, বলো চেষ্টা করো এটা। বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হলো হরিহর রায়, রামরাম রায়, বীরু রায়, কোনটা হবে? বিষ্ণুরাম রায়ের পুত্রের নাম হলো হরিহর রায়, নীলমণি রায়, রামরাম রায়, বীরু রায়। চন্দ্র হচ্ছে বীরু রায়, দেখে নেবো আমরা। অবশ্যই এটা বীরু রায় হবে, কারণ সে তো ছিল সর্দার, তাই তো। এই বীরু রায় ছিল কিন্তু ঠেঙ্গারাদের সর্দার, যে কিন্তু কিনা ওই ব্রাহ্মণকে কিন্তু মেরে কিন্তু বা তার পুত্রকে কিন্তু হত্যা করেছিল, তাই তো। হত্যা করে সেই ঠাকুরজি পুকুরে তাদের কিন্তু পুঁতে দেওয়া হয়েছিল। তো ওই কিন্তু ঠেঙ্গারাদের সর্দার ছিল এই বীরু রায়, তাই তো। এবং যে কিন্তু ওই তার পুত্র এবং তার স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে দেখা যাচ্ছে যে তার পুত্রকে কিন্তু সে কুমিরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, সে চরের মধ্যে। এটা কিন্তু ভালো করে একটু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন আসছি। রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতেন, মেজ বউ, সেজ বউ,
বড় বউ। রায়বাড়ির যে বউ একজন রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতেন, হ্যাঁ ডাকাতের সৌদা, ঠিক বলেছে চন্দন। রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতেন, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, বড় বউ। ডাকাত, হ্যাঁ ডাকাতের সর্দার ছিল চন্দন, ঠিক বলেছ। রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতেন, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, বড় বউ। রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতো, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, বড় বউ। তাড়াতাড়ি উত্তর দাও। রায়বাড়ির যে বউ লোকজন সঙ্গে করে চাল কুটতে আসতেন বা আসতো, মেজ বউ, সেজ বউ, ছোট বউ, বড় বউ। আমরা দেখে নেব। মেজ বউ উত্তর হবে। পরবর্তী প্রশ্নে আসছি। হরিহর মুখুজ্জেদের গাছের ডাসা তেঁতুল খেতে গিয়ে পড়ে হাত ভেঙে যত মাস শয্যাগত ছিল, 2, 3 মাস, 3, 4 মাস, 4, 5 মাস, 5, 6 মাস। হরিহর মুখুজ্জেদের গাছের ডাসা তেঁতুল খেতে গিয়ে গাছ থেকে পড়ে হাত ভেঙে যত মাস শয্যাগত হয়েছিল, 2, 3 মাস, 3, 4 মাস, 4, 5 মাস, 5, 6 মাস। হরিহর মুখুজ্জেদের গাছে ডাসা তেঁতুল খেতে গিয়ে হাত ভেঙে যত মাস শয্যাগত ছিল, 2, 3 মাস, 3, 4 মাস, 4, 5 মাস, 5, 6 মাস। হরিহর মুখুজ্জেদের গাছে ডাসা তেঁতুল খেতে গিয়ে পড়ে হাত ভেঙে যত মাস শয্যাগত ছিল, 2, 3 মাস, 3, 4 মাস, 4, 5 মাস, 5, 6 মাস। হরিহর মুখুজ্জেদের গাছে ডাসা তেঁতুল খেতে গিয়ে পড়ে হাত ভেঙে যত মাস শয্যাগত ছিল, 2, 3 মাস, 3, 4 মাস, 4, 5 মাস, 5, 6 মাস। আমরা দেখে নেব উত্তর, তাড়াতাড়ি উত্তর আসছে না। 2, 3 মাস হবে। পরবর্তী প্রশ্নে আসছি। বাংলা যত সালে বীরু রায় সপরিবারের নৌকায় করে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল, বাংলা যত সালে বীরু রায় সপরিবারে নৌকায় করে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল, 1238 সালে, 1235 সালে, 1226 সালে, 1247 সালে। বাংলা যত সালে বীরু রায় সপরিবারে নৌকায় করে তার শ্বশুর বাড়ি যাচ্ছিল, 1238 সালে, 1235 সালে, 1226 সালে, 1247 সালে। বাংলা যত সালে বীরু রায় সপরিবারে নৌকায় করে তার শ্বশুরবাড়ি যাচ্ছিল, 1238 সালে, 1235 সালে, 1226 সালে, 1247 সালে। A বলছে, দেখে নিচ্ছি আমরা। অবশ্যই 24A হবে চন্দন, 1238 সালে হবে, ঠিক বলেছ। পরবর্তী প্রশ্নে আসছি। বীরু রায়ের শ্বশুরবাড়ি যেখানে, বাঁশবেড়ে, হলুদবেড়ে, কাঞ্চনপুর, ফুলবেড়ে। বীরু রায়ের শ্বশুরবাড়ি যেখানে, বাঁশবেড়ে, হলুদবেড়ে, কাঞ্চনপুর, ফুলবেড়ে। বীরু রায়ের শ্বশুরবাড়ি যেখানে ছিল তা হচ্ছে না বাঁশবেড়ে, হলুদবেড়ে, কাঞ্চনপুর, ফুলবেড়ে। বীরু রায়ের শ্বশুরবাড়ি যেখানে ছিল, বাঁশবেড়ে, হলুদবেড়ে, কাঞ্চনপুর, ফুলবেড়ে।
বীরু রায়ের শ্বশুরবাড়ি যেখানে ছিল বাঁশবেড়ে, হলুদবেড়ে, কাঞ্চনপুর, ফুলবেড়ে। উত্তর আসছে না, দেখে নেবো আমরা তাড়াতাড়ি। হলুদবেড়ে হবে উত্তর। পরবর্তী প্রশ্নে আসছি, ইন্দির ঠাকুরনের নিজের মেয়ের নাম যা বিশ্বেশ্বরী, সিদ্ধেশ্বরী, কাশীশ্বরী, সর্বজয়া। ইন্দির ঠাকুরনের নিজের মেয়ের নাম যা বিশ্বেশ্বরী, সিদ্ধেশ্বরী, কাশীশ্বরী, সর্বজয়া। ইন্দির ঠাকুরনের নিজের মেয়ের নাম যা বিশ্বেশ্বরী, সিদ্ধেশ্বরী, কাশীশ্বরী, সর্বজয়া। চন্দন অনেক লেটে বলছো। ইন্দির ঠাকুরনের নিজের মেয়ের নাম যা বিশ্বেশ্বরী, সিদ্ধেশ্বরী, কাশীশ্বরী, সর্বজয়া। হ্যাঁ, চন্দন বলছে যে এ হবে, 8A হবে, দেখে নেব আমরা। অবশ্যই বিশ্বেশ্বরী হবে, এটা সব জানা প্রশ্ন। পরবর্তী প্রশ্নে আসছি, যে বাজারের চটিতে রাত্রি যাপন করবেন ভেবেছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের টাকি। অর্থাৎ সেই যে কোনো দেশীয় বৃদ্ধ ব্রাহ্মণ যে কিনা তার পুত্রকে নিয়ে সেই মেয়ের বিবাহের জন্য কিন্তু কিনা সে মানে ওই সাহায্য চাইতে গিয়েছিল, সে যখন ফিরছিল তখন সে কোন চটিতে কিন্তু রাত্রি যাপন করার কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল তা এখানে বলা হয়েছে। যে বাজারে চটিতে রাত্রি যাপন করবেন ভেবেছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের টাকির। যে বাজারে চটিতে রাত্রি যাপন করবেন ভেবেছিলেন সেই ব্রাহ্মণের কথা বলা হয়েছে এখানে। যে ব্রাহ্মণটা কিন্তু কিনা, যে ব্রাহ্মণ সেই পুত্রকে নিয়ে গিয়েছিল সেই মেয়ের কন্যার সেই বিয়ের সাহায্য আদায়ের জন্য। যে সেই ব্রাহ্মণ যে বাজারের চটিতে রাত্রি যাপন করবেন ভেবেছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের টাকির। তাড়াতাড়ি বলো। সেই ব্রাহ্মণ যে ব্রাহ্মণ তার ছেলেকে নিয়ে গিয়েছিল মেয়ের বিবাহে কিন্তু সাহায্য আদায় করতে, সেই ব্রাহ্মণ কোন বাজারের চটিতে কিন্তু রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন হরিদাসপুরের, নিশ্চিন্দিপুরের, নবাবগঞ্জের টাকির। সি বলছে নবাবগঞ্জ, দেখে নেবো আমরা। নবাবগঞ্জের উত্তর হবে, ঠিক বলেছো। চলো পরবর্তী প্রশ্নে আসছি। হরিহর রায়ের আদি বাসস্থান